রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসকে ঘিরে বিতর্ক নতুন নয়। তবে এবার বিতর্কের সূত্রপাত বিরোধীদের অভিযোগে নয়, বরং বিজেপিরই এক প্রবীণ নেতার মন্তব্যে। সঙ্গে এখন ভালো মানুষের খুব অভাব। মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়ের এই মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি করেছে। আরএসএসের সদস্য সংখ্যা বৃদ্ধি এবং সংগঠনের বিস্তারকে তিনি স্বীকার করলেও সেই বৃদ্ধির সঙ্গে আদর্শের মান বজায় থাকছে কিনা তা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন। তার বক্তব্যকে হাতিয়ার করে কংগ্রেস ও বিজেপিকে আক্রমণ শানিয়েছে। ফলে আরএসএসের শতবর্ষ পূর্তির প্রাক্কালে এই মন্তব্য শুধু রাজনৈতিক বিতর্কই নয়, সংগঠনের আত্মসমালোচনার প্রসঙ্গও সামনে এনে দিয়েছে। শনিবার ভোপালে একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৈলাশ বিজয়বর্গীয় বলেন, বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে প্রায় প্রত্যেক সরকারি আধিকারিকই নিজেদের কোনো না কোনোভাবে আরএসএসের সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন। তার কথায়, এখন আমরা সরকারে আছি, তাই যে অফিসারই আমার কাছে আসছেন তিনি বলছেন, স্যার আমি ছোটবেলায় শাখায় যেতাম, খাকি হাফ প্যান্ট পরেছি, বেল্ট পরেছি, ব্যান্ড বেঁধেছি, যেন এখন সবাই সঙ্গী হয়ে গেছেন। তিনি আরও বলেন, কেউ দাবি করছেন তার বাবা শাখায় যেতেন, কেউ বলছেন তার বাবা শাখার প্রধান ছিলেন। অর্থাৎ আরএসএসের সঙ্গে নিজেদের সম্পর্ক তুলে ধরার প্রবণতা এখন অনেক বেড়ে গিয়েছে। বিজয়বর্গীয়র মতে এই প্রবল ভিড়ই সংগঠনের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এরপরই আসে সবথেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য। তিনি বলেন, সংঘে এখন অনেক লোক হয়েছে, কিন্তু ভালো মানুষের অভাব রয়েছে। আগে অনেক ভালো মানুষ ছিলেন, এখন ভিড় বেড়েছে, কিন্তু সেই তুলনায় আদর্শবান মানুষের সংখ্যা কমে গিয়েছে। কি বলেছেন কৈলাশ বিজয়বর্গীয়, শুনব। हम सरकार में जो भी अधिकारी आता, सर मैं शाजापुर में था सर, तो माखन सिंह जी शाखा लगाते थे, वहाँ जाता था। भाई अभी तुम जाते हो, हमारी सरकार में भी उसके पहले तो कोई बताया नहीं तुमने। हर अधिकारी के मन में कुछ न कुछ तो बताता है, रहता है कि मैं अपना कमर दिखाऊं, देखो साहब मैंने भी पट्टी, मैंने भी बेल्ट बांधा है, चड्डी पहनी है। हर अधिकारी, हर कर्मचारी ये सोचता है। सरकार आने के बाद सब संघ के होंगे, हर अधिकारी संघ का होगा। मेरे पिताजी शाखा में जाते थे, एक अधिकारी ने मेरे से कहा कि मेरे पिताजी शाखा में अध्यक्ष थे। मैंने उसको क्या बोलूं, अध्यक्ष तो होते ही थे। ठीक है, अब अपने अपने तरीके से बहुत भीड़ हो गई है। इस भीड़ में अच्छे इंसानों की कमी है। बस अच्छे इंसान थे शादीराम जी, अच्छे इंसान हैं मोदी जी, अच्छे इंसान हैं सदाशिव जी। ऐसे इंसानों की कमी होती जा रही है। संगठन बढ़ रहा है, कहने के लिए विचारधारा भी बढ़ रही है, पर अगर अच्छे इंसान नहीं होंगे तो इस विचारधारा का महत्व क्या, इसके पर हमें चिंतन और मनन करना चाहिए। এই মন্তব্য নিছক সাংগঠনিক পর্যবেক্ষণ নয়, বরং আদর্শ বনাম সংখ্যার প্রশ্নও তুলে দেয়। বিজয়বর্গীয় স্পষ্ট করেন, সংগঠনের বিস্তার অবশ্যই ইতিবাচক, মতাদর্শ আরও বেশি মানুষের কাছে পৌঁছচ্ছে, কিন্তু যদি সেই আদর্শ অনুসারে মানুষ গড়ে না ওঠে তাহলে শুধুমাত্র সদস্য সংখ্যা বৃদ্ধির কোনো মূল্য নেই। তার বক্তব্য, সংগঠন বাড়ছে, মতাদর্শ ছড়াচ্ছে, কিন্তু যদি ভালো মানুষই তৈরি না হয় তবে সেই মতাদর্শের গুরুত্ব কোথায়? এই বিষয়টা নিয়ে আমাদের সবার ভাবা দরকার। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বিজয়বর্গীয়র বক্তব্যে আরএসএসের অভ্যন্তরীণ বাস্তবতারই প্রতিফলন রয়েছে। দীর্ঘদিন ধরে বিজেপির রাজনৈতিক উত্থানের সঙ্গে সঙ্গে আরএসএসের প্রভাবও বহুগুণ বেড়েছে। ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি থাকার ফলে বহু মানুষ ব্যক্তিগত বা পেশাগত সুবিধের আশায় নিজেদের সংঘ ঘনিষ্ঠ বলে তুলে ধরতে চাইছেন। সেই প্রবণতার দিকেই ইঙ্গিত করেছেন বিজেপির মন্ত্রী। অন্যদিকে কংগ্রেস এই মন্তব্যকে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। বিরোধীদের দাবি, আরএসএসের আদর্শিক ভিত্তি যে দুর্বল হচ্ছে তা বিজেপিরই এক মন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে। আরএসএস প্রসঙ্গে মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়র মন্তব্যের প্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি ভি গুরুনাথম বলেন, মধ্যপ্রদেশে এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে প্রত্যেকেই নিজেকে আরএসএস কর্মী বলে দাবি করেন। মন্ত্রীর মতে মধ্যপ্রদেশের প্রশাসনিক কাজকর্মের ক্ষেত্রে কাজের গুণগত ও পরিমাণ উভয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এগুলোর অভাব থাকলে আরএসএস এবং মধ্যপ্রদেশের শাসন ব্যবস্থা উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। আর সে কারণেই তিনি এই বিষয়ে আরএসএস নেতাদের সঙ্গে আলোচনা করতে চান। কি বলছেন কংগ্রেস নেতা ভি গুরুনাথম, শুনবো। This is became a very common in Madhya Pradesh, and everybody is claiming that they are RS Karyakartas. So according to
minister, the quality and the quantity of the work is also very much important in Madhya Pradesh governance. But when it is lacked, the system, the RSS system, as well as the governance of the Madhya Pradesh will be affected. So he wanted to have a talk with the RSS chiefs with regard to this. Whatever it may be, during the tenure of the BJP governments in all the states, the RSS Karyakartas are coming out saying that we are also part and parcel of RSS and BJP. This is very unfair on the part of the employees. Employees are expected to work for everybody, irrespective of, for every religion, for everybody, for every caste, for every creed. So, ignoring this, claiming themselves to be the RSS Karyakartas is a very bad violation of law and a violation of Constitution of India also. So, an employee is expected to work for everybody. So, ignoring that, they are claiming as if they like. So, the government, simply because the BJP government is there, they are dare enough to claim that they are RSS Karyakartas. So, they will not take any action against them because they work or do not work, doesn't matter. Simply because they happen to be the RSS Karyakartas, they will be continuing as an employees and getting the salaries without any interruption. So, absolutely, that confidence among the employees is very bad. Simply because they happen to be one political party, belong to one political party, work or no work doesn't matter, do or do not do doesn't matter. So this is the confidence that the employees are having in Madhya Pradesh. আরজেডির প্রধান মুখপাত্র শক্তি সেন যাদব বলেছেন, কাবুলে কি একটাও গাধা নেই? আমরা বিশ্বাস করি যে আরএসএস এর মধ্যেও কিছু ভালো মানুষ আছেন, কিন্তু কৈলাস বিজয়বর্গীয় এমন সব কথা বলছেন। আরএসএস এর প্রশিক্ষণটা আসলে এমনই, যেখানে আপনি যে কোনো কিছু ভুয়ো হিসেবে দেখাতে পারেন, যত খুশি মিথ্যে বলতে পারেন এবং অসত্য বক্তব্য রাখতে পারেন। কি বলছেন আরজেডির প্রধান মুখপাত্র শক্তি সিং যাদব, শুনব। अच्छा ये बताइए कि काबुल में भी गधे नहीं होते हैं क्या? होते हैं कि नहीं होते हैं? ये गांव में कहावत है। हमारा साफ मानना है भाई, अब आरएसएस में कुछ लोग अच्छे हैं। अगर ये कह रहे हैं विजय वर्गीय, हालांकि 1% का चांस है, अगर अच्छे हैं तो मान लीजिए कि अच्छे हैं थोड़ी देर के लिए, लेकिन आरएसएस की ट्रेनिंग तो उसी रूप में होती है भाई। जितना झूठ बोलो, जितना फरेब करो, जितना फर्जी दिखाओ, आचरण भी फर्जी दिखाओ, व्यवहार भी फर्जी दिखाओ, बात भी फर्जी करो, ये तो दिखाया जाता है वहाँ। আরএসএস এর শতবর্ষ উদযাপনের মুখে দাঁড়িয়ে কৈলাস বিজয়বর্গীয়র এই মন্তব্য তাই বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ তিনি সংগঠনের সংখ্যা বৃদ্ধিকে সাফল্য হিসেবে স্বীকার করলেও সেই সাফল্যের আড়ালে আদর্শিক মান ধরে রাখার প্রয়োজনীয়তার ওপরই জোর দিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।